বদুরিয়া দোল এটা বদুরিয়া দোল মিয়া আমি তো ব্যবহারই বানানো মিয়া ভাই আমি ঢাকা থেকে ট্রিপ মারা আসছি, আজকে সকালে তেল ভরতে আসছি। এই জায়গায় এরা বলতেছে তেল নাই, সব জায়গায় মোটামুটি ভাবে তেল দিতেছে। এই জায়গায় এরা আজকে বলতেছে তেল নাই, কালকে সারাদিন দিয়েছে, আজকে বলতেছে তেল নাই। কয়েকদিন যাবত আমরা তেল পাচ্ছি না। আমি নিজেই 2 দিন যাবত আমি ঘুরতেছি। আমি কালকেও পাম্পে আসছি, আইসা দিকে দীর্ঘ লাইন, তেল পাই নাই। আজকেও প্রায় 15 মিনিট যাবত আইসা দাঁড়ায় পেয়েছি, তারা বলতেছে তাদের এত পাম্পে তেল নাই। তারপরে এখন তারা এই রিডিং মিটার দেখে এখন বলতেছে যে ভাই আপনারা সবাই 200 টাকার করে তেল পাবেন, আপনার একটু অপেক্ষা করুন। এই আমরা ভোগান্তিতে আছি আর কি। এখন যে অবস্থা দেখা দিচ্ছে হয়তো বা আর 1-2 দিন পরে আমরা তেলই পাবো না। গতকালকে আমি আসছিলাম, আমি যাওয়ার পথে আইসা দেখি দীর্ঘ লাইন, তারপরে আসছি কোনো কথাবার্তা নাই, পরে আমি চলে গেছি। আরেক মিটারে ওই রাস্তায় আরেক পাম্প আছে, ওই জায়গায় গেছি, যা লেখা আছে মেশিন নষ্ট। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। বাদের জন্য এই না গেরুন দেন কি ফাদুলে রাখছেন কি খুলে রাখছেন কি মিয়া সারা বছর আমরা কিন্তু ফুল ট্যাঙ্কি তেল আমাদের 1000 তেল দেবেন না, আমরা 2000 তেল দেবেন না। এটা বদুরিয়া দোল এটা বদুরিয়া দোল মিয়া আমি তো ব্যবহারই বানানো মিয়া দোকান খুলে ধরে দিছি না বলেন মতে মিয়া। এই ডিপুতে না দিলে মনে করে যে পামুলারা তো দিতে পারতো না, আর এমনি কিছু কিছু তেল আগে পাবলিক এনে মজুত করে রাখা দিছে। ঠিক আছে, পামুলাগর কোনো ই নাই, এখতিয়ার নাই যে পামুলারা তেল ওই আটকে রাখতেছে বা সার্টিফিকেট কোনো এরকম কোনো কিছু নাই পামুলারা। যতটুকু প্রয়োজন আমরা যেভাবে দেওয়া আমি দিতেছি, পাবলিককে তাদের সন্তুষ্টি হয়তো পূরণ করতে পারতেছি না, কিন্তু আমরা দিতেছি, তাই না? যতটুকু প্রয়োজন দিতেছি তাদেরকে, হ্যাঁ, আবার প্রতিদিনই তারা নিচ্ছে। এখন আমাদের চাহিদা মাফিক আমরা তেল পেলে আমরা যখন পাবো তখন তেল আমরা দিয়ে যাবো, সমস্যা হবে না। আমাদের তেল মানে কোনো ইয়ে হবে না। কী পরিমাণ ঘাটতি পড়বে এটা বলা মুশকিল, এখন তো পরিস্থিতির উপর নির্ভর করে সব কিছু, তাই না?